তো আজ আমরা স্যামুয়েল টেলর কলেজের লেখা ডিজেকশন অ্যান্ড ওড কবিতাটির সেভেন্থ স্ট্যান্জা যেটা রয়েছে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। সপ্তম স্ট্যান্জা। তো এখানেই কবি বলছেন, হেন্স, যাই হোক, ভাইপার থটস দ্যাট কয়েল অ্যারাউন্ড মাই মাইন্ড। তো অ্যাকচুয়ালি কবি মনে হচ্ছে যে একটা ভাইপারের মতো, বা একটা যেমন হচ্ছে একটা ভাইপার বা একটা স্নেক যেমন গোল গোল পাক খেতে থাকে, তেমনইভাবে একটা ভাইপার যে কী করছে, দ্যাট কয়েল অ্যারাউন্ড মাই মাইন্ড, যে আমার মাইন্ডের চারপাশে একটা কুণ্ডলী, কয়েল মিন্স একটা কুণ্ডলী, ওকে, একটা কুণ্ডলী একটা হিসেবে ঘুরছে, কিসের? রিয়ালিটিজ ডার্ক ড্রিম। অর্থাৎ কবি বলছেন যে আমার এই যে বারবার সাফারিং হচ্ছে, পেন হচ্ছে, তাও আমার মনের মধ্যে আশা রয়েছে যে না, একদিন না একদিন ঠিক হবে, একদিন না একদিন আমার যেটা আমি ইচ্ছে রয়েছে, আশা রয়েছে, সেই আশা একদিন পূরণ হবে। তাই জন্য তিনি বলছেন যে সেই রিয়েলিটির ডার্ক ড্রিমটা যেন ভাইপারের মতো আমার মাইন্ডের চারপাশে একটা কয়েল ক্রিয়েট করছে, একটা কুণ্ডলী ক্রিয়েট করছে। তো রিয়েলিটিস ডার্ক ড্রিম কেন বলা হয়েছে? কারণ রিয়েলিটির পরিপ্রেক্ষিতে আমার যেটা আশা সেটা অত্যন্তই ডার্ক, মানে সেটার প্রবাবিলিটি বা সম্ভাবনা খুবই কম, তাই জন্যই ডার্ক ড্রিম বলা আছে রিয়ালিটির পরিপ্রেক্ষিতে। আই টার্ন ফ্রম ইউ, যে আমি তোমার কাছ থেকে সরে পড়েছি, অ্যান্ড লিসেন টু দ্য উইন্ড, এবং আমি এখন উইন্ডের অর্থাৎ বাতাসের কথা শুনছি, হুইচ লং হ্যাজ রেপ আননোটিসড, এবং আমি নোটিস করিনি, তাও যেন মনে হচ্ছে এই উইন্ড আমাকে বারবার হাউলিং করছে, অর্থাৎ রেপ করছে। তারপর হোয়াট আ স্ক্রিম, যে এমন এক চিৎকার, অফ অ্যাগনি, অ্যাগনি মানে যন্ত্রণা, যন্ত্রণা পেতে 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 এমন একটা জোরে চিৎকার করছি, বাই টর্চার, টর্চার পেতে পেতে, লেনদেন আউট, লেনদেন আউট, লেনদেন মানে এই টর্চারটা অনেকক্ষণ ধরে চলতেছিল, যার জন্য একটা লেন্দি প্রসেস একটা ব্যাপারটা হচ্ছিল, মানে বারবার টর্চার হতে 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 তার মনের অন্তর থেকে যেন একটা যন্ত্রণার একটা চিৎকার বেরিয়ে আসছে। দ্যাট লিউট সেন্ড ফোর্থ, এবং লিউট, লিউট বলতে যারা এক প্রকার একটা লিউট প্লেয়ার মানে বলা হয় যাদের, যারা এই লিউট এই ইনস্ট্রুমেন্টটা যারা বাজান, তো লিউট যেটা কী করছে, সেন্ড ফোর্থ, যে তারও সেই মানে মিউজিকের মধ্যে আমার এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ফুটে উঠছে। দ্য উইন্ড, দ্য উইন্ড মানে ইউ উইন্ড, দ্যাট র্যাপিস্ট উইথাউট bare crag or mountain turn or blasted tree or pine grove whither woodman never clomb. বিট বাই বিট আমরা দেখব। তো এখানে প্রথমেই বলছে উইন্ড যে কী করছে, এরকম হাউলিং করছে, কিসের কিসের মধ্য দিয়ে? বেয়ার ক্র্যাক, বেয়ার ক্র্যাক মানে অনুর্বর শিলার মধ্য দিয়ে, অর মাউন্টেন টার্ন, মাউন্টেন টার্ন বলতে মাউন্টেন লেকের উপর দিয়ে, অর ব্লাস্টেড ট্রি, ব্লাস্টেড ট্রি মানে হচ্ছে ছড়িয়ে রয়েছে, বিস্তারিত রয়েছে এমন একটা গাছ, অর পাইন গ্রোভ, পাইন গাছের গ্রোভ থেকে, শিকড় থেকে, যেখানে ওয়াইদার উডম্যান নেভার ক্লম, ক্লম মানে হচ্ছে ক্লাইম্ব, যেখানে কোনো রকম একটা স্কিল্ড উডম্যান বা স্কিম ক্লাইম্বারও চড়তে পারবে না, এমন একটা জায়গার উপর দিয়ে উইন্ডের এই হাউলিংটা শোনা যাচ্ছে, মানে হাউলিংটা বইছে। অর লোনলি হাউস, বা এমন একটা কোনো লোনলি হাউসের মধ্যে দিয়ে যাচ্ছে, লং হেল্ড উইথ দ্য, অর্থাৎ লং হেল্ড দ্য হুইচেস ইজ হোম, এবং একটা লোনলি হোম যেখানে কেউ থাকে না, তো সেখানে কি হচ্ছে, একটা হুইচেস দের হচ্ছে মানে গৃহস্থান হয়ে গেছে, যেখানে অনেক দিন ধরে হুইচেসরা থাকছে, সেই ব্যাপারটা এখানে তুলে ধরছে। মিথিংস, আমি ভাবছি, ওয়্যার ফিটার ইনস্ট্রুমেন্ট ফর দি, এবং তোমার জন্য ওই ফিটার ইনস্ট্রুমেন্ট মানে সুটেবল ইনস্ট্রুমেন্টটা যথেষ্ট, এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট, মানে তোমাকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করার জন্য। ওকে, মানে অ্যাকচুয়ালি তিনি বলছেন যে তার মনের মধ্যে যে যন্ত্রণা বা কষ্টটা রয়েছে, সেই কষ্টটাকে ফুটিয়ে তোলার জন্য এই সমস্ত বেয়ার ক্র্যাক, মাউন্টেন টার্ন, ব্লাস্টেড ট্রি অর পাইন গ্রোভ অর লোনলি হাউস, এইসব জিনিসগুলো অত্যন্ত সুটেবল ইনস্ট্রুমেন্ট হিসেবে, মানে অ্যাকচুয়ালি উইন্ডের যে বাতাস, এই বাতাসটা যখন একটা কোনো ফাঁকা ভয়েড প্লেস, এই ভয়েড প্লেসের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে জায়গা ভয়েসটা কী হবে বা সাউন্ডটা কী হবে, সাউন্ডটা খুব তাড়াতাড়ি রিফ্লেক্টেড করবে, একটা লাউড সাউন্ড আকারে ক্রিয়েট হবে। তাই জন্য বলছে যে আমার মনের মধ্যে যে চিৎকার, সেই চিৎকারটা বাতাসের মধ্য দিয়ে, এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে চলে আসে, এবং যেটা আমার ভয়েসটার মানে আমার যন্ত্রণার ক্ষেত্রে সুটেবল হিসেবে হচ্ছে, মানে আমার মানে যন্ত্রণাটাকে ঠিকঠাকভাবে পরিস্ফুট করতে পারছে এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে। ম্যাড লুটানিস, ম্যাড লুটার মানে পাগল একজন লুট প্লেয়ার, হু ইন দিস মান্থ অফ সাওয়ার, যে এই সাওয়ার্সের মান্থে রয়েছে,
অফ ডার্ক ব্রাউন গার্ডেন্স এবং ডার্ক ব্রাউন গার্ডেন্সে অ্যান্ড অফ পিপিং ফ্লাওয়ার্স, পিপিং ফ্লাওয়ার মানে উকি উকি যে সমস্ত মানে চারিধারে তো ঝোপঝাড়, তো ঝোপঝাড়ের মধ্যে দেখুন একটা ফুল উকি মেরে দেখছে, তো অ্যাকচুয়ালি একটা পিপিং ফ্লাওয়ার্স তাদেরকে বলা হচ্ছে। তো পিপিং ফ্লাওয়ার্সটা তারা হচ্ছে ওই ঝোপের মধ্যে থেকে, ঠিক আছে, মানে তারাও দেখছে। মেক্স ডেভিলস ইয়ল, এবং যেটা এটা একটা মনে হচ্ছে যেন ডেমোনিক একটা ক্রিসমাস পার্টি চলছে, একটা ডেমোনিক একটা ক্রিসমাস পার্টি চলছে। উইথ ওর্স দ্যান উইন্ট্রি সং, এবং যেটা উইন্ট্রি সং থেকে, উইন্ট্রি সঙের থেকেও যেন এটা ওর্স, এটা আরও যেন বেশি মানে তীক্ষ্ণ মনে হচ্ছে। কেন উইন্ট্রি সং? কারণ উইন্টার সিজন মানে সমস্ত বিদেশিদের ক্ষেত্রে অতটা পছন্দ এটা অ্যাকচুয়ালি এই যে মেক্স ডেভিলস ইয়ল, তো অ্যাকচুয়ালি এটা যেন মনে হচ্ছে একটা ডেমোনিক ক্রিসমাস একটা পার্টি, যেটা মনে হচ্ছে যেটা আরও বেশি যেন তীক্ষ্ণ উইন্ট্রি সঙের থেকেও। দ্য ব্লোজমস, দ্য বার্ডস অ্যান্ড টিমোরাস লিভস অ্যামং, এবং ব্লোজমস ফুলের মধ্য দিয়ে, বার্ডসের মধ্য দিয়ে, অ্যান্ড এবং টিমোরাস, টিমোরাস মানে অঙ্কুরিত কিছু গাছে হচ্ছে পাতার মধ্য দিয়ে এরকম এই সংটা যাচ্ছে। দাও অ্যাক্টর মানে তুমি অ্যাক্টর, পারফেক্ট ইন অল ট্র্যাজিক সাউন্ডস, মানে তুমি তোমার সমস্ত ট্র্যাজিক সাউন্ডস বা সমস্ত ট্র্যাজিক সিচুয়েশনে তুমি একদম পারফেক্ট, মানে তোমার ক্রিয়েটিভ এবিলিটি বেশ দারুণ। দাও মাইটি পোয়েট, এবং তুমি হচ্ছে সেই মাইটি পোয়েট, মানে তুমি হচ্ছে সেই গ্রেট পোয়েট। ইভেন টু ফ্রেঞ্জি বোল্ড, ফ্রেঞ্জি বোল্ড বলতে তোমার অ্যাকচুয়ালি যে ফ্রেঞ্জি ক্রিয়েটিভিটির জন্য তুমি বেশ গ্রেট। হোয়াট টেলস দাও নাও অ্যাবাউট, মানে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট নাও, এখন তুমি কিসের কথা বলছো। ইট ইজ অফ দ্য রাসিং অফ অ্যান হর্স্ট ইন রাউট, এবং এটা অ্যাকচুয়ালি একটা মনে হচ্ছে একটা ডিফিটেড একটা আর্মির কথা আমাদের সামনে তুলে ধরছে, যারা কি করছে উইথ গ্রোনস, এবং যে কি করছে চিৎকার করছে, অফ ট্র্যাম্বল পেন, অর্থাৎ ট্র্যাম্পল মেন, অর্থাৎ ট্র্যাম্পল পেন মানে ইনজুয়েড পেন, অর্থাৎ মেন তার মুখ দিয়ে হচ্ছে জোরে চিৎকার শোনা যাচ্ছে। উইথ স্মার্টিং ওউন্স, এবং তার স্মার্টিং ওউন্সে মানে চারিদিকে ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেটা সে চিৎকার করছে যন্ত্রণায়। অ্যাট ওয়ান্স দে গ্রোন উইথ পেন, এবং তারা খুব জোরে চিৎকার করে উঠলো। অ্যান্ড শাটার উইথ দ্য কোল্ড, এবং ঠান্ডায় তারা কাঁপতে লাগলো। বাট হোস দেয়ার ইজ এ পজ অফ ডিপেস্ট সাইলেন্স, এবং কবির যেন মনে হচ্ছে যেন ওই যে ব্যাপারটা ঘটছে এবং তাদের মধ্যে যে চিৎকারটা শোনা যাচ্ছে ডিফিটেড আর্মি যারা হেরে গেছে এবং ইনজুয়ার্ড হয়ে গেছে, ওউন্স হয়ে গেছে, এবং সেটার উপর দিয়ে যখন বাতাস বইছে, বাতাস যেন সেখানে চুপ করে যাচ্ছে, মানে বাতাস যেন সেখানে আর কোনো রকম কোনো আওয়াজ করছে না, মানে একটা ডিপে সাইলেন্স যেন তৈরি করছে ওই সমস্ত ডিফিটেড আর্মিজের জন্য, অ্যাকচুয়ালি তাদের প্রতি রেসপেক্ট দেওয়ার জন্য, রিকগনিশন দেওয়ার জন্য তাদেরকে। ওকে, অ্যান্ড অল দ্যাট নয়েজ, এবং সব এই নয়েজ অফ আ রাসিং ক্রাউড, এবং যেটা একটা মনে হচ্ছে যেন রাসিং ক্রাউড, একটা ক্রাউড, একটা দলের কাছ থেকে মানে নয়েজটা শোনা যাচ্ছে। উইথ গ্রোন, যারা চিৎকার করছে, অ্যান্ড ট্রেমুলাস স্যাডারিংস, মানে এই সমস্ত আর্মিরা তারা চিৎকার করছে যন্ত্রণা, এবং ট্রেমুলাস স্যাডারিংস, এবং তারা কাঁপছে, এবং তারা মনে মনে ভাবছে এবং বলছে অল ইজ ওভার, অর্থাৎ ইট ইজ অল ওভার, মানে সব শেষ নাও। ইট টেলস অ্যানাদার টেল, এবং এটা আমাদের একটা অন্য গল্প বলে। উইথ সাউন্ডস লেস ডিপ অ্যান্ড লাউড, এবং যেটা সাউন্ডটা মানে যেটা অতটা গভীর নয় এবং অতটা লাউডও নয় এবং অতটা প্যাথেটিকও নয়। প্যাথেটিক ইন দি সেন্স অলসো উই ক্যান সে দ্যাট এটা অতটা বেশি পেইনফুল ব্যাপারটা নয়। ওকে, সো সেখানে কী বলছে, আর টেল অফ লেস অ্যাফ্রেড, এবং যেটা একটা কম ভয়ানক গল্প, লেস ফ্রাইটেনিং একটা স্টোরি। অ্যান্ড টেম্পার্ড উইথ ডে লাইট, এবং যেটা ডে লাইট মানে আমাদের মেজাজের সাথে বেশ একটা মানে সিমিলারিটি আমরা দেখতে পাই, যেটার মধ্যে অতটা পরিমাণে যন্ত্রণা নেই, অতটা আমরা কষ্ট পাবো না। কি বলছে, অ্যাজ অট ওয়েজ সেলফ হ্যাড ফ্রেম দ্য টেন্ডার লেগ, অর্থাৎ কবি অট ওয়ের যে জেন্টেল সং, সেই জেন্টেল সংসের মধ্যে একটি যেটা আমাদেরকে বলছে কিসের কথা বলছে, ইট ইজ অফ আ লিটিল চাইল্ড, এবং এটা হচ্ছে একটা ছোট্ট একটা চাইল্ড। আপনার লোনসাম ওয়াইল্ড অলসো উই ক্যান সে দ্যাট লোনসাম মিনস একটা ডেজার্টেড একটা ওয়াইল্ডে, ডেজার্টেড একটা ফরেস্টে একটা মেয়ে হারিয়ে গেছে। নট ফার ফ্রম হোম, যেটা বাড়ি থেকে অনেকটা দূরে নেয়, বাট সি হ্যাড লস্ট হার ওয়ে, অর্থাৎ সি হ্যাজ লস্ট হার ওয়ে, অর্থাৎ সে তার পথটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড নাও মোনস লো ইন বিটার গ্রিফ অ্যান্ড ফিয়ার, এবং এখন সে একটু গুংড়ে ভয় পাচ্ছে এবং ক্ষোভ করছে। অ্যান্ড নাও স্ক্রিমস লাউড, এবং হঠাৎ সে চিৎকার করে উঠছে। অ্যান্ড হোপস টু মেক হার মাদার হিয়ার, এবং চিৎকার করে উঠছে এবং যাতে সে ভাবছে যে যদি তার গলার ভয়েসটা তার মা শুনতে পারে এবং তাকে সেখান থেকে বাঁচাতে পারে।
এই হলো আমাদের ডিজেকশন অ্যান্ড ওডের সপ্তম স্ট্যান্ডজা। তো তোমাদের কেমন লাগলো স্ট্যান্ডজাটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং তোমরা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না জানো।